ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক সমাধান লেকচার ৬ পদার্থবিজ্ঞান নিউটনীয় বলবিদ্যা অধ্যায় ৪ টাইপ 1 নিউটনের সূত্র। তো নিউটনের সূত্র থেকে আমরা সব ম্যাথ করব যেহেতু টাইপ 1। এর আগে আমরা 5টি ক্লাস করেছি, তো বাকি ধারাবাহিকভাবে ক্লাস করতেই থাকবো। তো আজকের লেকচারে আমরা যে প্রশ্নটি সমাধান করব, প্রশ্নটি আইইউটিতে আসা ম্যাথ 21-22 সেশনে। তো বলছে when 75,000 kg diesel engine pull a 25,000 kg train along a straight and level rail, it produce an acceleration of 2.5 meter per second square. What will be the acceleration of the engine when the load of the train becomes 45,000 kg? Neglect the friction. অর্থাৎ যখন 75 কেজি একটি ডিজেল ইঞ্জিন 25,000 কেজি ট্রেন অ্যালং স্ট্রেট দ্য লেভেল রেল, অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে 75 কেজি ডিজেল ইঞ্জিন একটি 25,000 কেজি ট্রেনকে সোজা এবং সমতল রেল বরাবর টানে। অর্থাৎ একটা ডিজেল ইঞ্জিন যার ভর হচ্ছে 75,000 কেজি, মানে 7,500 কেজি, এবং ওই ইঞ্জিনটা 25,000 কেজি একটা ট্রেনকে রেল লাইনের উপর দিয়ে বা সমতলে সোজা টানতে থাকে। তখন ইট প্রডিউস অ্যান অ্যাক্সিলারেশন অফ 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ তখন তার ত্বরণ তৈরি হয় 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপর বলছে হোয়াট উইল বি দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য ইঞ্জিন হোয়েন দ্য লোড অফ দ্য ট্রেন বিকামস 45,000 কেজি, অর্থাৎ যখন এই ট্রেনের ভর 45,000 কেজি হবে তখন এর মধ্যে কত ত্বরণ সৃষ্টি হবে। তাহলে প্রথম ক্ষেত্রে এখানে ক্ষেত্র কয়টা? দুইটা। প্রথম ক্ষেত্র কি, যখন ডিজেল ইঞ্জিনের ভর 7,500 কেজি এবং ট্রেনের ভর হচ্ছে 25,000 কেজি, পরবর্তীতে মানে তখন ত্বরণ উৎপন্ন হয় 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং যখন এর ভর, এই ট্রেনের ভর 45,000 কেজি হয় তখন তার মধ্যে কি পরিমাণ ত্বরণ তৈরি হবে ওই ডিজেল ইঞ্জিন যে ট্রেনটাকে টানে নিয়ে যাচ্ছে। তো দেখি সমাধানে আসি। সমাধানে দেখি যে একটা ট্রেন 75,000 কেজির একটা ডিজেল ইঞ্জিন, পুল মানে টানা, কত 25,000 কেজি ট্রেন, ট্রেনকে কি করতেছে, সমতলে টেনে নিয়ে যাচ্ছে, যার পরে প্রডিউস অ্যান অ্যাক্সিলারেশন 2.5 মিটার পার সেকেন্ড। এরপর বলছে দ্য ইঞ্জিন হোয়েন দ্য লোড অফ দ্য ট্রেন বিকামস 45,000 কেজি, হোয়াট উইল বি দ্য অ্যাক্সিলারেশন। এই যে হোয়াট উইল বি দ্য অ্যাক্সিলারেশন, আমাকে ত্বরণটা বের করতে হবে। তো এখানে ক্ষেত্র কয়টা? দুইটা। তো যদি আমরা, যদিও ট্রেন আঁকতে পারবো না, তো চেষ্টা করি যে এটা একটা ট্রেন, এটা একটা ট্রেন, আর একটা সামনে, তার সামনে কি, যে ডিজেল ইঞ্জিন লাগানো আছে। তো প্রথম ক্ষেত্রে, এটা প্রথম ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে, আর একটা হবে দ্বিতীয় ক্ষেত্র। দ্বিতীয় ক্ষেত্রে কি, ওই ট্রেন প্রথমে ধরে আমরা 25, তারপরে 45। আচ্ছা, প্রথমে 25, তাহলে আমরা পরবর্তীতে প্রথমে 4টা নেই, তার পরবর্তীতে আমরা 2টা নেই, 3টা। তো এই ক্ষেত্রে সামনে হচ্ছে ডিজেল ইঞ্জিন, এটাতেও ডিজেল ইঞ্জিন। তো এই ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে
এই ডিজেল ইঞ্জিনের এর ভর হচ্ছে ৭,৫০০ কেজি। তো দ্বিতীয় ক্ষেত্রে ডিজেল ইঞ্জিনের ভর ৭,৫০০ কেজি। এখন এই প্রথম ক্ষেত্রে এই ট্রেনটুকুর ভর, এই যে এইখান থেকে এইখান পর্যন্ত, এটার ভর ২৫,০০০ কেজি। আচ্ছা, প্রথম ক্ষেত্রে যেহেতু ভর কম ছিল, তাহলে আমরা এইখানে যে ট্রেন এরিয়াটা এটা একটু কমাই দিই। এই ক্ষেত্রে আমরা ৩টা দিই, এই ক্ষেত্রে পরে ৪টা দিই, দ্বিতীয় ক্ষেত্রে ৪টা দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আর একটু বাড়াই দিই। হ্যাঁ, যে দ্বিতীয় ক্ষেত্রে একটু বড়। হুম। তো প্রথম ক্ষেত্রে থেকে দ্বিতীয় ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে আমাদের প্রশ্নে ভর কত দেওয়া আছে? ২৫,০০০ কেজি। ট্রেনের ভর, এটা ট্রেন, এটাও ট্রেন। এই ক্ষেত্রে ভর কতটুকু দেওয়া আছে? ট্রেনের ভর ৪৫,০০০ কেজি। তো এখানে আমরা জানি যে প্রথম ক্ষেত্রে ট্রেনের ভর এবং ডিজেল ইঞ্জিনের ভর দেওয়া আছে, দ্বিতীয় ক্ষেত্রেও ট্রেনের ভর, ডিজেল ইঞ্জিনের ভর। তো এই প্রথম ক্ষেত্রে যে ত্বরণটা তৈরি হয়, এইচ ইকুয়াল হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমাদের এই ক্ষেত্রে এ ড্যাশ বের করতে বলছে, যে এ ড্যাশ ওয়াট। তো এখন এখান থেকে এটা দ্বিতীয় ক্ষেত্র, দ্বিতীয় ক্ষেত্র, প্রথম ক্ষেত্র। তাহলে আমরা এখন লিখতে পারি যে এফ ইজ ইকুয়াল এম এ। এই সূত্র তো আমরা জানি। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা একটা ইকুয়েশন পাবো। তো যেহেতু আমরা কি দুইটা ভর দেওয়া আছে, তাহলে আমরা কিন্তু টোটাল ভর নিয়ে চিন্তা করব। তাহলে পেট্রোল ইঞ্জিন, মানে ডিজেল ইঞ্জিন এবং ট্রেন দুইটা মিলে ভর কত হবে? ৭৫ প্লাস ২৫,০০০, এত কেজি। তো এইখানেও টোটাল ভর কত হবে? ৭৫, ৭,৫০০ প্লাস ৪৫, টোটাল ভর। এবং তাহলে আমরা এখান থেকে প্রথমটার ক্ষেত্রে যদি লক্ষ্য করি যে এ ইজ ইকুয়াল এম এ, তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই ক্ষেত্র, যদি আমরা প্রশ্নের মধ্যে ক্ষেত্র বা অংশ মানে ভাগে ভাগ করতে পারি, তাহলে প্রশ্নটা সমাধানে খুব ইজি হয়। যেখানে কয়টা অংশ আছে, প্রথম ক্ষেত্রে দেখি যে এফ ইজ ইকুয়াল এম এ। তো প্রথম ক্ষেত্রে বল এবং দ্বিতীয় ক্ষেত্রে বল কিন্তু আমরা সমান চিন্তা হবে আর কি, যেহেতু ট্রেন একই, শুধু ভর তাদের আলাদা করা হয়েছে। এখানে তো ট্রেন আর ডিজেল ইঞ্জিন একই, ডিজেল ইঞ্জিন তো চেঞ্জ করা হয়নি। তাহলে এই ক্ষেত্রে দেখি যে প্রথম ক্ষেত্রে F1 ইজ ইকুয়াল, আমরা যদি ভর চিন্তা করি তাহলে F1 না, যেহেতু বল সেম, আমরা এখানে লিখতে পারি যে ৭৫ প্লাস ২৫,০০০ ইন্টু এ ড্যাশ, এর মান তো আমরা জানি, এর মান কত? এর মান হচ্ছে 2.5। তো এখান থেকে যদি আমরা হিসাব করি, তাহলে বল আসতেছে 81250 নিউটন। হিসাব করলে এই বলটা আসতেছে। তো দ্বিতীয় ক্ষেত্রে আমরা এই বলটাকে কিন্তু তৃতীয় ক্ষেত্রে ব্যবহার করব। কারণ কি? কারণ ওই ট্রেন ট্রেন ট্রেনের ভর বাড়ানো হয়েছে, কিন্তু ডিজেল ইঞ্জিন তো সেম। তো এই জন্য শুধু এখানে কি আমরা ওই বলটাকেই ব্যবহার করে ত্বরণটা বের করব। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি? এফ ইজ ইকুয়াল এম এ, এম ড্যাশ ধরলাম এটাকে আমরা, এম ড্যাশ, এটাকে এম। তো এই ক্ষেত্রে এ ড্যাশ বের করব। তাহলে এফ ইজ ইকুয়াল 181
250 এম ড্যাশ কত 75,500 যোগ 45000 ইন্টু এ ড্যাশ। তো আমরা এ ড্যাশ এখান থেকে পাবো, তাহলে হিসাব করলে ত্বরণ আসতেছে 1.547 1.547 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা অ্যান্সার। তাহলে অ্যান্সার এ। তাহলে আমরা ক্ষেত্র কি দুইটা দেখলাম, যে এখানে দুইটা ক্ষেত্র, প্রথম ক্ষেত্র দ্বিতীয় ক্ষেত্র। এখানে যে বিষয়টা ইয়ে করা হবে সেটা হচ্ছে যে এফ, দুইটা এফ সমান ধরতে হবে, প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে কি এম এ ইজ ইকুয়াল এম এ ড্যাশ, এম ড্যাশ এ ড্যাশ। তো এম, এখানে এম কি, যদি আমরা এটাকে ডিজেল ইঞ্জিনের ভরটাকে আমরা স্মল এম ধরি, স্মল এম, আর এটাকে যদি আমরা ট্রেনের ভরটাকে এটাতে এম আর এটাতে এম ড্যাশ ধরি, তাহলে কি মানে এই যে এম ড্যাশ, এটা এম, এটাতে এম, এটা স্মল এম, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখব যে এম এ, তাহলে প্রথম ক্ষেত্রে কি হবে এম প্লাস বড় এম ইন্টু এ ইজ ইকুয়াল এম প্লাস এম ড্যাশ ইন্টু এ ড্যাশ। তো এখান থেকে ইকুয়েশনে মানগুলো বসাই দিলে আমরা কিন্তু এ ড্যাশ পাই যাবো, এই হচ্ছে অ্যান্সার। তো বলটাকে আমরা সেম ধরে অঙ্কটা সমাধান করব। তো প্রিভিয়াস লেকচারের সাথে কিন্তু প্রতিটারই মেল, কারণ এখানে কি নিউটনের সূত্রই ব্যবহার করা হচ্ছে প্রতিটাতেই। ঠিক আছে, আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।